তো আজ আমি সুবিদ্যাস স্যারের ত্রিকোণমিতি পার্টের উচ্চতা দূরত্ব চ্যাপ্টারের পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি পার্ট 1 বলে একটা ভিডিও দিয়েছি, সেই এবং পার্ট 2 ভিডিও দিয়েছি, সেই ভিডিও দুটোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো আজ কোশ্চেন নাম্বার 34 থেকে স্টার্ট হবে। কোশ্চেন নাম্বার 34 যেটা দিয়েছে কি, একটি টাওয়ারের অনুভূমিক তলে অবস্থিত কোনো বিন্দু থেকে টাওয়ারের ছাদে পোতা পতাকা দণ্ডের শীর্ষবিন্দু এবং পাদবিন্দুর উন্নতি কোণ যথাক্রমে আলফা এবং বিটা। বিন্দুটি টাওয়ারের পাদবিন্দু থেকে a মিটার দূরে অবস্থিত হলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত হবে সেটা এখান থেকে আমাকে জানতে চেয়েছে। তো এখানে এটাকে আমি কীভাবে করতে পারি, 34 নম্বরের কোশ্চেনটা। তো এটা আমি এখান থেকে একটা টাওয়ার রাখলাম, এই টাওয়ারের উপরে একটা পতাকা দণ্ড আছে। এখান থেকে ধরে নিলাম সাপোজ এই হচ্ছে পতাকা দণ্ড, একটা পতাকা দণ্ড হচ্ছে টাওয়ারের উপরে এখান থেকে, এবং এই পতাকা দণ্ডের যে শীর্ষ তার থেকে যে মানে নিচে যে ভূমি আছে তার যে কোণটা, মানে তার যে কোণটা সেটা আমাকে বলে দিয়েছে, মানে সেটা করে বলে দিয়েছে বিটা, এবং পতাকা দণ্ডের পাদদেশ থেকে যে কোণটা হবে সেই কোণটা বড় কোণটা সেটা আমাকে বলে দিয়েছে আলফা। এটা আমাকে বলে দিয়েছে কোশ্চেনে। দিয়ে বলেছে এখান থেকে পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত সেটা আমাকে বার করতে হবে, মানে এই মানটা আমার এখান থেকে দরকার। তো এটাকে আমি কীভাবে করতে পারি, আমি ফার্স্টে কী করছি এখান থেকে এই যে মানে বিটা কোণের সাপেক্ষে যে ত্রিভুজটা সেটাকে আমি বাইরে বার করে নিলাম, বিটা কোণ আছে এটা। তাহলে আর এটাকে ধরলাম আমি এটাকে আমি বলে দিয়েছি কোশ্চেন, এটা তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে, এই বাহুটার দৈর্ঘ্য হবে tan বিটা। এটা যদি মনে থাকে ভালো, কীভাবে হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা কি জানি tan বিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। লম্বকে আমি এই মানটাকে আমি এক্স ধরছি, বাই ভূমি কত, ভূমি হচ্ছে তোমার এখান থেকে তাহলে তোমার এখান থেকে এক্স ইজিক্যাল টু কত হবে tan বিটা। এইভাবে বার করে নিতে হবে, যদি মনে থাকে তাহলে ভালো। তাহলে এখান থেকে এটা হলো, যদি আমি আলফা কোণের সাপেক্ষে ত্রিভুজটা নিই তাহলে কী হবে, এখান থেকে আলফা কোণের সাপেক্ষে ত্রিভুজটা নিলে কী হবে, এটাতে আছেই, তাহলে এটা tan আলফা হয়ে যাবে। তাহলে এখান থেকে এই টোটাল যে দৈর্ঘ্যটা সেটা আমি পেয়ে যাচ্ছি tan আলফা, আর এইখান থেকে এতটুকু দৈর্ঘ্যটা আমি পাচ্ছি তোমার এখান থেকে tan বিটা। তাহলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য কী হবে, দুটো মাইনাস করে দিতে হবে। তাহলে কী করতে পারি, এখান থেকে tan আলফা থেকে যদি আমি tan বিটা মাইনাস করে দিই সেটাই পতাকা দণ্ডের দৈর্ঘ্য। এখান থেকে যদি কমন নিই তাহলে এখান থেকে tan আলফা মাইনাস tan বিটা হয়ে যাবে, দ্যাট ইজ এটা হচ্ছে অ্যান্সার। তো এটাকে এইভাবে করতে হবে। তো কোশ্চেন নম্বর 35 যেটা দিয়েছে কি, 10 মিটার উঁচু একটি বাড়ির অনুভূমিক তলে অবস্থিত একটি বিন্দু থেকে বাড়ির শীর্ষ এবং বাড়ির উপর দিয়ে উড়ে যাওয়া একটি হেলিকপ্টারের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ভূমি থেকে হেলিকপ্টারটির উচ্চতা কত সেটা আমাকে জানতে চেয়েছে। তো এখানে একটা বাড়ি আছে, সাপোজ এটাতে বাড়ি, এবং বাড়ির উপর দিয়ে এই জায়গাটা ধরে নিলাম আমি কিন্তু হেলিকপ্টার যাচ্ছে একটা, এইভাবে একটা হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে। তাহলে এখান থেকে বলছে যে বাড়ির যে শীর্ষটা, মানে বাড়ির যে শীর্ষ, ফার্স্টে বলছে যে হেলিকপ্টারটা যেখানে যাচ্ছে এই যে হেলিকপ্টারটা, সেই হেলিকপ্টার থেকে যে মানে নিচের যে অগ্রভাগে যে উন্নতি কোণটা এখান থেকে দেখছে সেই উন্নতি কোণটা আমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি, এই কোণটা বলেছে 30 ডিগ্রি। এবং বাড়ির যে পাদদেশ মানে বাড়ির যে নিচে থেকে এই বাড়ি থেকে যে অবনতি কোণটা সেটা আমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি, এই কোণটা বলেছে 60 ডিগ্রি। এবং বাড়িটির উচ্চতা বলেছে 10 মিটার, তাহলে বলছে হেলিকপ্টারটি ভূমিতে কতটি উপরে আছে, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। তো এটাকে আমি কীভাবে করতে পারি, তো এটা করতে গেলে আমি ফার্স্টে কী করছি, এখান থেকে 30 ডিগ্রির সাথে লাগানো বাহুটা আমি নিয়ে নিচ্ছি, এখান থেকে 30 ডিগ্রি বাইরে বার করে নিচ্ছি ত্রিভুজটা, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটাতে 10 আছে, তাহলে 30 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য কিন্তু 10√3 দিয়ে গুণ দিতে হয়, এটা 10√3 হয়ে গেল, এটাও 10√3। তো এটা যদি 10√3 হয় তাহলে এবারে আমি 60 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য যদি নিই এখান থেকে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় আর এটা যদি 10√3 হয় তাহলে এটা কত হবে, কারণ এটা 30 ডিগ্রি, তো 30 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য বের করে √3 দিয়ে গুণ দিতে হয়, তাহলে এটা হয়ে যাবে 30। তো টোটাল দৈর্ঘ্যটা হয়ে গেল 30 আর এটুকু হয়ে গেল 10। তাহলে বাড়ি থেকে টোটাল কত দূরে আছে, 30 + 10 দ্যাট ইজ ইজিক্যাল টু 40। ও না, কোশ্চেনটা ভুল হলো, 30 + 10 40 বাড়ি সহ উচ্চতা হয়ে যাবে এখান থেকে। অর্থাৎ এটা ভুল হচ্ছিল যে বাড়ি থেকে কতটি উপরে আছে যদি বলে, তাহলে বাড়ি থেকে এখান থেকে 30 মিটার উপরে মানে হেলিকপ্টারটি আছে, তো দ্যাট ইজ 30 হবে এটার অ্যান্সার। বাড়ি থেকে 30 মিটার দূরে আছে, উপরে আছে। নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নম্বর 36 যেটা দিয়েছে কি, 10√3 মিটার উঁচু বাড়ির শীর্ষ থেকে ভূমিতে অবস্থিত দুটি বিন্দু পি ও কিউ এর অবনতি কোণ পরস্পরের পূরক। পি কিউ যদি 20 মিটার হলে বাড়ি থেকে পি বিন্দুর উচ্চতা কত, পি কিউ 20 মিটার হলে বাড়ি থেকে পি বিন্দুর উচ্চতা কত জানতে চেয়েছে। তো এখানে একটা বাড়ি আছে, বাড়িটি কত উচ্চতা, 10√3 মিটার উঁচু বাড়ি,
এবং বাড়ি থেকে যে দুটি অবনতি কোণ যে রয়েছে, প্রথম যে অবনতি কোণটা, দুটো অবনতি কোণ আমি জানি না, একটাকে বিটা ধরবো আর আরেকটাকে আলফা ধরবো। এটাকে বিটা ধরছি, এটাকে তোমার আলফা ধরছি। আমি দুটো কোণ এখান থেকে ধরলাম এবং এই কোণ দুটো পরস্পর পূরক, মানে আলফা বিটা 90 ডিগ্রি। ক্লিয়ার? আর আমাকে কি বলেছে এখান থেকে, এইটা যদি পি বিন্দু ধরি, এটা যদি পি বিন্দু ধরি, এটা তোমার কিউ বিন্দু হবে। এই ডিস্টেন্সটা আমাকে বলে দিয়েছে 20। এটুকু ক্লিয়ার? এবং কি বলছে এখান থেকে যে এই বাড়ি থেকে পি বিন্দুর দূরত্ব কত, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা আমাকে বার করতে দিয়েছে, সেটাকে সাপোজ আমি এক্স ধরতে পারি। তো এবার আমি কী করছি এখান থেকে, আমি এখান থেকে যদি আলফা কোণের ত্রিভুজটা নেই, আমি ত্রিভুজ ডবল করে লিখছি নি, ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কত 10√3 বাই ভূমি কত এক্স, এটা হলো। আর এদিক থেকে যদি কট বিটা নিই, তাহলে কট মানে কি ভূমি বাই লম্ব, ভূমি কত হবে এক্স প্লাস 20, টোটালটা এক হয়ে যাবে। লম্ব কত হবে 10√3। আই থিঙ্ক ক্লিয়ার? তাহলে ট্যান আর কট যদি সমান হয়, তাহলে তোমার এখান থেকে ট্যান কট সরে যায়, তাহলে কি আসে এখানে 10√3 বাই এক্স ইজ ইকাল টু এক্স প্লাস 20 বাই 10√3। জাস্ট ক্যালকুলেশন, এক্স অফ এক্স প্লাস √3 সমান সমান যদি গুণ করি আমি এখান থেকে 10 করে 100, 300 হচ্ছে। তো এবার দেখো এখান থেকে আমার এক্সের মান কত পুট করলে 300 হবে। আমি একটু সমাধান করতে যাবো না, এক্সের মান যদি আমি এখানে মানে 10 পুট করি, এক্সের মান যদি 10 পুট করি, পুট এক্স ইজ ইকাল টু 10, এক্সের মান যদি 10 পুট করি, 10 ইন্টু 10 30, তাহলে দেখো আমার 300 মিলে যাচ্ছে, দুদিকে 300 300 মিলে যাচ্ছে, তার মানে এক্সের মান বেরোবে 10। এক্সের মান যদি 10 হয়, তাহলে কি বাড়ি থেকে বিন্দুটা কত মিটার দূরে আছে, 10 মিটার দূরে আছে। কিন্তু কোশ্চেনের অ্যান্সারে অপশানে 10 মিটার অ্যান্সার নেই, কারণ কোশ্চেনের অ্যান্সারে মনে হয় কোনো জায়গায় একটু গন্ডগোল আছে। কারণ এক্স যদি বলছে বাড়ি থেকে পি বিন্দুর দূরত্ব কত, তাহলে হবে 10, আর যদি বলে যে মানে টোটাল ডিস্টেন্সটা কত, তাহলে হবে 30। কোশ্চেনের একটু জ্ঞান যাচ্ছে, একটু দেখে নেবেন। এক্সের মান আসবে 10। তো কোশ্চেন নম্বর 37 যেটা দিয়েছে কি, 90 মিটার উঁচু একটি খাড়া পাথরের মধ্যে থেকে দেখলে একটি টাওয়ারের শীর্ষ এবং পাদদেশের অবনতি কোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি, টাওয়ারটির উচ্চতা কত সেটা জানতে চেয়েছে। তো 90 মিটার উঁচু একটা পাহাড় আছে, এবং যে টাওয়ারটা পাহাড়ের থেকে ছোট, অবনতি করে দেখছে। এবং কি বলছে, এই টাওয়ারের যে পাদদেশ, সেইখান থেকে যদি দেখা হয় সেই অবনতি কোণটা নিচে যদি দেখা হয় টাওয়ারের, সেটা বলছে 60 ডিগ্রি, এটা বলছে 60 ডিগ্রি। এবং যদি আমি মানে 60 ডিগ্রি, এবং যদি টাওয়ারের পাদদেশ থেকে আমি যদি টাওয়ারের শীর্ষে দেখি এখান থেকে, সেটা আমাকে বলেছে 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা একটা দাগ টান দিতে পারি না, তো এই কোণটা আমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি বলে দিয়েছে, বাইরে লিখে দিলাম। তাহলে আমাকে কি বলেছে এখানে কোশ্চেনটা থেকে, তাহলে বলছে এখান থেকে যে বাড়ির উচ্চতা কত, মানে মানে এই দৈর্ঘ্যটা আমাকে জানতে চাইছে এখান থেকে। তো এই পাথর থেকে কতটা মিটার হচ্ছে 90, এটা যদি 90 হয় এটাও হবে 90। আই থিঙ্ক ক্লিয়ার নিশ্চয়ই? এটুকু যদি 90 হয়, এটা যদি 90 হয়, তো এবার আমি এখান থেকে কী করতে পারি, এটা 90 হলে এটা 90 হবে না, এটা টোটালটা 90 আর এটা 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে √3 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে 90কে আমরা যদি √3 দিয়ে ভাগ দিই, তাহলে আমার কত আসে, 90কে √3 দিয়ে ভাগ দিলে আমার এখান থেকে 20√3 চলে আসবে এখান থেকে। তাহলে 60 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য 20√3, সরি বলছি 30√3 হবে, এটা 30√3 চলে আসবে। তাহলে এটা 30√3 হয়ে গেল। আর এটা যদি 30√3 হয়ে যায়, এটা যদি 30√3 হয়ে যায়, তাহলে আমি যদি এবার কোণের সাপেক্ষে ত্রিভুজটা নিই, মানে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ত্রিভুজটা নিয়ে নিই এখান থেকে, তাহলে এটা কি, এটা 30√3 আছে, আর এটা তোমার 30 আছে, এটা তোমার 30 ডিগ্রি কোণের সাপেক্ষে যদি নেই, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে, এটা যদি 30 হয়, এটা কত 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য বের করে √3 দিয়ে গুণ দিতে হয়, তার মানে কি এটা মানে ভাগ দিতে হয়, তাহলে এটা 30 হয়ে যাবে। তার মানে কি এখান থেকে এইটুকু দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি 30, আর টোটালটা 90, তাহলে 90 থেকে যদি 30 মাইনাস করে দিই 60 মিটার, এটাই হবে তোমার ওই মানে টাওয়ারের উচ্চতা। টাওয়ারের উচ্চতা এটা হবে 90 থেকে 30 মাইনাস করে টাওয়ারের উচ্চতা এটাই। তো এটা হবে এর অ্যান্সার। তো কোশ্চেন নম্বর 38 যেটা দিয়েছে কি দিয়েছে, যে একটি গাড়ি সুষম গতিবেগে একটি স্তম্ভের দিকে গতিশীল, স্তম্ভ থেকে 500 মিটার দূরে থাকাকালীন গাড়ির চালক স্তম্ভটিকে শীর্ষকে 30 ডিগ্রি উন্নতি করে দেখে, 10 সেকেন্ড পর শীর্ষটিকে 60 ডিগ্রি উন্নতি করে দেখে, গাড়িটির গতিবেগ কত সেটা ঘন্টায় আমাকে বার করতে দিয়েছে। তো এখান থেকে কী করতে পারি, আমি ছবিটা অনেকটা, এখানে যে চালকটা ছিল এখান থেকে চালক, সেই চালকটা প্রথমে যে স্তম্ভটিকে দেখলো সেটা কত ডিগ্রি দেখেছে, প্রথমে এখান থেকে রেডি, এখানে 30 ডিগ্রি দিয়ে দেখলো, এখান থেকে 30 ডিগ্রি। তারপর এখান থেকে যখন 1 সেকেন্ড অলরেডি চলে আসলো, এখান থেকে ধরে নিলাম এখানে সাপোজ চলে আসছে, তখন সে কত দেখলো, তখন সে দেখলো তোমার 60 ডিগ্রিতে। এখান থেকে এইটুকু যে দূরত্ব আছে সেটা তোমার 10 সেকেন্ড।
10 সেকেন্ড আমি লিখেছিলাম। তাহলে আমাকে কি বলছে এখান থেকে যে 10 সেকেন্ড হয়ে গেল, আমার কার মান বের করতে গাড়িটির গতিবেগ কত। তো গতিবেগ বের করতে গেলে আমাকে কি করতে হবে, আগে ডিস্টেন্স বের করতে হবে, মানে এখান থেকে টোটাল ডিস্টেন্সটা কত আমাকে জানতে হবে। টোটাল ডিস্টেন্স বলছে কিনা, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কত সেটা আমাকে জানতে হবে, তারপরে আমি গতিবেগ বের করতে পারবো। তাহলে আমি কি করছি, আমি যদি আর কি মান বলে দিয়েছি কিছু, আচ্ছা এখান থেকে টোটাল ডিস্টেন্স মানে একটা ডিস্টেন্স আমাকে 500 বলে দিয়েছে, একটা ডিস্টেন্স 500 বলে দিয়েছে। তো আমি যদি 60 ডিগ্রির সাথে লাগানো বাহু ত্রিভুজটা নিয়ে কাজ করি, এখান থেকে এটা 60 ডিগ্রি, এটা যদি 500 হয় আর এটা তোমার হচ্ছে 30 ডিগ্রি হবে এটা, আর 30 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্যতে √3 দিয়ে গুণ দিতে হয়, তো এটা 500 √3 হয়ে যাবে। আই থিঙ্ক ক্লিয়ার এটা। আমরা যদি 60 ডিগ্রি সাথে, আর না ভুল হলো একটু, কিন্তু 30 ডিগ্রি সাপেক্ষে ত্রিভুজটা ফার্স্টে নিতে হবে, বড় ত্রিভুজটা সেটাই হবে 30 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য যদি নিই তাহলে এটা হবে তোমার এখান থেকে 60 ডিগ্রি, আর এর বাহু দৈর্ঘ্য গেলে 5 √3 দিয়ে ভাগ দিতে হয়, 500/√3। প্রথমে বড়টা নিয়ে কাজ করতে হবে আমাদের, বুঝে গেল। তাহলে এটা 500/√3 চলে গেলো। এবার যদি 60 ডিগ্রি ত্রিভুজটা আমি নিই এখান থেকে, তাহলে এটা 60 ডিগ্রি যদি নিই তাহলে এটা তোমার 500/√3 হচ্ছে, আর নিচের দৈর্ঘ্যটা কত হবে, এটা তো 500/√3 আমি পেয়ে গেছি, আর নিচে 60 ডিগ্রির সাথে করতে গেলে আবার √3 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এটা 500/3 আসবে এটা। তাহলে এটা যদি 500/3 আর এখান থেকে এটুকু যদি 500 হয়, তাহলে 10 সেকেন্ডের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কত হবে, 500 - 500/3। তো এর ডিস্টেন্সটা কত হচ্ছে, 3 5 15 থেকে 1 2 3 1000/3 মিটার হতে হচ্ছে ডিস্টেন্স। তো আমাকে বলেছে স্পিডটা কত হচ্ছে, স্পিড ইজিক্যালটা আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। তা ডিস্টেন্স কত আমার এখান থেকে 1 2 3/3 বাই টাইম কত 10 সেকেন্ড, তাহলে এখান থেকে 10 দিয়ে গুণ দিতে হবে, এখান থেকে 10 দিয়ে, তাহলে এখানে 0 0 কাটা, তাহলে তোমার 100/3 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু আমাকে অ্যান্সার বের করতে হবে কিমি প্রতি ঘন্টা থেকে। তাহলে আমি এখান থেকে কী করতে পারি, এখান থেকে 10/3 100/3 মিটার প্রতি সেকেন্ড করতে গেলে থেকে 18/5 দিয়ে গুণ দিতে হয়। তাহলে 5 দিয়ে 5 দুগুণে 10 20, 3 দিয়ে 3 6 18, 6 দুগুণে 12, 120 কিমি প্রতি ঘন্টা। তো এটা হবে এর অ্যান্সার। 39 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে, কি দিয়েছে যে মানে কোনো একটি সময় বলছে, কোনো এক সময় একটি স্তম্ভের দৈর্ঘ্য ও স্তম্ভের বলছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের দৈর্ঘ্যের √3 গুণ, সেই সময় সূর্যের উন্নতিকোণ কত সেটা আমাকে জানতে চেয়েছে। তো এখানে কি করবো, আমি একটা ছবি আঁকলাম, মানে কি বলছে স্তম্ভের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য √3 গুণ, স্তম্ভের দৈর্ঘ্য 1 ধরলে আর এই ছায়াটা এখানে পড়ছে, তাই এটা তোমার এখান থেকে √3 গুণ হয়ে যাবে। তাহলে কোণ কত, তাহলে আমরা কি জানি 1 আর √3 হলে কোণটা কত হয়, 30 ডিগ্রি হয়। তো এটা হবে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 40 যেটা দিয়েছে, কি দিয়েছে যে রাস্তার উপর অবস্থিত পরপর 2 কিলোমিটার ফলক থেকে একটি বেলুনের উন্নতিকোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, ভূমি থেকে বেলুনের উচ্চতা কত। তো এখানে কিলোমিটার ফলক মানে মাইল ফলক, সেগুলো পরপর বলেছে, তার মানে আমরা ধরে নেব এটা পাশে আছে। তার মানে এখান থেকে যখন আমি পাশে যখন এটাকে দেখছি এখান থেকে একবার, সেটা কত হচ্ছে 30 ডিগ্রিতে থাকছে, পরবর্তীতে আবার যখন দেখি সেটা তোমার 60 ডিগ্রি চলে যাচ্ছে, এটা 60 ডিগ্রিতে, এটা 30 ডিগ্রিতে তোমার পরবর্তীতে চলে আসছে। এটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে কী বলছে, উচ্চতা কত সেটা আমাকে বের করতে দিচ্ছে, মানে এই উচ্চতাটা কত সেটা আমাকে বের করতে হবে। তো আমি এখান থেকে কী করতে পারি, 60 ডিগ্রির সাথে লাগানো বাহু দৈর্ঘ্য কী হয় আমরা জানি √3, আর এটা হয় 1, এটাকে আমরা করতে পারলাম। তো এটুকু যদি করা হয়ে যায়, 30 ডিগ্রির সাথে লাগানো বাহু দৈর্ঘ্য আমরা কী করে পাবো, এটা 30 যদি হয়, আর √3 অলরেডি পেয়ে গেছি, আর তাহলে এই বাহুটা দৈর্ঘ্য কী হবে, √3 দিয়ে গুণ দিতে হয়, তা √3 দিয়ে গুণ দিতে দিই, তাহলে এটা 3 হয়ে যাবে। তাহলে এখান থেকে 3 - 1, এই ডিস্টেন্সটা আমাকে বলে দিয়েছে তোমার 1। তাহলে এখানে 3 থেকে 1 গেলে কত, 2 মানেই 1, তাহলে 1 মানে হাফ, তাহলে উচ্চতা মানে √3 মান কত, √3। তাহলে এটুকু হলো। তাহলে এখান থেকে আমাকে আর কী করতে হবে, এখান থেকে √3/2 আমার আসে কোশ্চেনের অ্যান্সার, √3/2। তো এটা হবে এর অ্যান্সার। তো কোশ্চেন নম্বর 41 যেটা দিয়েছে, কি দিয়েছে, ভূমিতলে অবস্থিত পি বিন্দু থেকে 10 মিটার উঁচু বাড়ির শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি, পি বিন্দু থেকে ছাদে পোতা পতাকা দণ্ডের দৈর্ঘ্য মানে উন্নতিকোণ 45 ডিগ্রি হলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত সেটা জানতে চেয়েছে। সেই পতাকা, তো এখান থেকে একটা বাড়ি বা কিছু একটা আছে, তার উপরে যে পতাকা আছে এখানে, তো এখান থেকে এই পতাকা দণ্ডের যে শীর্ষ থেকে সেই যে উন্নতিকোণটা সেটা আমাকে বলে দিচ্ছে 30 ডিগ্রি, অবনতি বা যাই বলুক না এখানে, এটা আমাকে বলেছে 30, এবং যদি মানে পাদদেশ থেকে যে কোণটা সেটা বড় কোণটা সেটা আমাকে বলেছে 45 ডিগ্রি। এটুকু আমাকে বলে দিয়েছে কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে কি বলছে এখান থেকে যে আমার কার মান বার করতে হবে, এখান থেকে মানে পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা এই মানটা আমাকে 10 আমাকে বলে দিয়েছে এটা, আর এটা পি বিন্দু থেকে মানে বাড়ির বিন্দু থেকে পি দূরত্বে আছে হয়তো, দেখি কোশ্চেনটা 1 মিনিট। পি বিন্দু থেকে 10 মিটার দূরে একটা বিন্দু আছে, পি বিন্দু থেকে 10 মিটার দূরে, পি বিন্দু থেকে 10 মিটার দূরে একটা বিন্দু আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা এইভাবে করতে হবে। তো এখান থেকে আমি কীভাবে করতে পারি এই কোশ্চেনটা দেখো। তো এই কোশ্চেনটা করতে গেলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য আমি কীভাবে পাবো,
তো আমরা ফার্স্টে কি 30 ডিগ্রি কোণের সাপেক্ষে যে ত্রিভুজটা আছে সেটা যদি নিই, এটা যদি 30 ডিগ্রি হয় আর যদি 10 হয় তাহলে এটা 10√3 হবে। আই থিঙ্ক ক্লিয়ার আছে, 10√3 হবে। আর এটা যদি 10√3 হয় তাহলে টোটালটা কত হবে? 45 ডিগ্রি সাপেক্ষে ত্রিভুজ করলে 45 ডিগ্রি সাপেক্ষে সব 1:1 হয়, তাহলে এটা 10√3 হলে টোটালটাও 10√3 হয়ে যাবে। তাহলে পতাকা দণ্ড কত? 10√3 থেকে আমরা 10টাকে মাইনাস করে দেবো। তাহলে 10 যদি কমন নিই, তো আই থিঙ্ক 10 কমন নেবো না, 10√3 থেকে √3 বাদ দিতে হবে। তো এখান থেকে √3 মাইনাস অফ 1 হয়ে যাবে। তো 10 থাকলে এখান থেকে √3 মান জানি 1.732 মাইনাস 1, তো 10 থাকলে 1.732 মানে 0.732, আর যদি করি তাহলে এখান থেকে কত আসবে আমার এখান থেকে মানে 7.32, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যান্সার। সেটা এইভাবে করতে হবে। তো কোশ্চেন নম্বর 42 যেটা দিয়েছে, কি দিয়েছে? যে একটি বাড়ির ছাদে পোতা পতাকা দণ্ডের দৈর্ঘ্য, আমার পতাকা দণ্ড আছে, বাড়ি থেকে 30 মিটার দূরে কোনো বিন্দু থেকে পতাকা দণ্ডের পাদবিন্দু ও শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে 30 ডিগ্রি 45 ডিগ্রি। পতাকা দণ্ডের উচ্চতা কত মিটার সেটা জানতে চেয়েছে। সে একই কোশ্চেন। তো এখান থেকে আমি আঁকছি, এটা যে পতাকা দণ্ড, বাড়ি থেকে যে উন্নতি কোণগুলো দিয়েছে, প্রথম যে উন্নতি কোণটা সেটা দিয়েছে সেটা আমার 30 ডিগ্রি দিয়েছে, এটা 30 ডিগ্রি, আর পরবর্তী পাদদেশ থেকে যে উন্নতি কোণটা সেটা আমাকে দিয়েছে 45 ডিগ্রি। একই কোশ্চেন। এরকম ধরনের ছবিটা আরেকটা হবে। তো এখান থেকে আমাকে কার মান বার করতে হবে? আমাকে পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত বার করতে হবে। আর এখান থেকে এই যে দৈর্ঘ্য লেন্থ সেটা আমাকে দিয়ে দিয়েছে 30, এটা আমাকে দিয়ে দিয়েছে কোশ্চেনে। তো এটা যদি 30 হয় তো 45 ডিগ্রি সাপেক্ষে এটাও নিশ্চয় 30 হবে, কারণ 45 ডিগ্রিতে 1:1 হয়, টোটালটা 30 হয়ে যাবে। টোটাল যদি 30 হয় তাহলে এইটুকু দৈর্ঘ্য কত হবে? এটুকু দৈর্ঘ্য কী করে পাবো? আমি 30 ডিগ্রি সাপেক্ষে কোণের মানটা বার করবো। এটা যদি 30 ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোণের মানটা কত পাবো? এটা যদি 30 হয় তার মানে কি এই বাহুটা এটা কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি বাহুর সাথে করতে গেলে তোমার 30/√3 দিয়ে ভাগ দিতে হয়, তাহলে এটা 10√3। তাহলে এইটুকু দৈর্ঘ্য পেয়ে গেলাম 10√3। তাহলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য কী করে পাবো আমরা? 30 থেকে 10√3 মাইনাস করে দাও। তাহলে এখান থেকে যদি মাইনাস করি 30 মাইনাস 10 ইন্টু 1.732, তাহলে এখান থেকে যদি বিয়োগ করা যায় 30 মাইনাস, তাহলে এখান থেকে কত আসবে? 17.32 এটা আসবে। তাহলে এখান থেকে কত হবে? 12.68। তো দ্যাট ইজ, এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 43 যেটা দিয়েছে, কি দিয়েছে? যে একটি টাওয়ারের পাদবিন্দু থেকে 40 মিটার দূরে একটি বিন্দু আছে, ওই বিন্দু থেকে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি। তো এখান থেকে 60 ডিগ্রি যদি হয় তাহলে আমাকে কী মান বার করতে দিয়েছে? মান বার করতে দিয়েছে আমাকে যে কোথায় গেল, টাওয়ারের উচ্চতা কত সেটা আমাকে বার করতে দিয়েছে। তো টাওয়ারের উচ্চতা আমাকে এখান থেকে বার করতে হবে। একটা টাওয়ার আছে, টাওয়ারে এখান থেকে 40 মিটার দূরে একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে এই যে ডিস্টেন্সটা, মানে বিন্দু থেকে ডিস্টেন্সটা, সেটা আমাকে খুব বের করতে বলিনি, কিন্তু কোনটা বলেছিলাম মানে এখান থেকে 60 ডিগ্রি। তো টাওয়ারটির উচ্চতা কত, মানে এই মানটা আমাকে বার করতে হবে। তো এটাকে আমি কীভাবে করতে পারি? এটা যদি 60 হয় তার মানে কি এটা 30 হবে। এটা যদি 30 হয় তাহলে 30 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য ধরে √3 দিয়ে গুণ দিতে হয়, 40√3 হয়ে যাবে এটা। তাহলে 40√3 হয়ে গেল। তো আমাকে জানতে চাইছে কি যে 30 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য কত হবে। তো 40√3 হবে, কিন্তু 40√3 যেহেতু অ্যান্সার নেই তার মানে এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে একটু। তো আমি কি হচ্ছে 40√3 তো ওপর নিচে √3 দিয়ে আরেকটা করে গুণ দিয়ে দেবো। তাহলে এখান থেকে কথা হচ্ছে ওপরে দুটো √3 গুণ যদি হয়ে যায় তাহলে 3 আছে 3 4 12, 120/√3। তো এটা হবে এর অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 44 যেটা দিয়েছে, কি দিয়েছে? নদীর পাড়ে দাঁড়ালে এক ব্যক্তির কাছে নদীর অপর পাড়ে অবস্থিত একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। তিনি যখন নদীর পাড় থেকে 33 মিটার সরে যান তখন গাছের শীর্ষের উন্নতিকোণ হয়ে যায় 30 ডিগ্রি। তো বলছে নদীর বিস্তার কত সেটা আমাকে জানতে চেয়েছে। তো ছবিটা 3D হয়, কতটা আঁকা যাবে না, মোটামুটি আঁকা যাবে। তো এখান থেকে যখন তিনি এখান থেকে এটাকে দেখছেন তখন সেই কোণটা থাকে তোমার 30 ডিগ্রি, যখন তিনি এদিকে সরে আসছে তখন সেই কোণটা হয়ে যায় 60 ডিগ্রি। এরকম ধরনের একটা কনসেপ্টটা, 60 ডিগ্রি 30 ডিগ্রি এরকম ধরনের হয়ে যাচ্ছে। তো এবার বলছে এখান থেকে নদীটির বিস্তার কত, মানে এখান থেকে লেন্থটা কত বড় হবে সেটা জানতে চেয়েছে। তো কীভাবে করতে পারি এটাকে? আমি 60 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য √3 আর 1 হয়, লাগানো বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে √3 আর 1। তাহলে যদি √3 আর 1 হয় তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে কী করতে পারি আমরা? 30 ডিগ্রির ক্ষেত্রে এটাতে √3 আমি পেয়ে গেছি। তো 30 ডিগ্রির ক্ষেত্রে এই মানটা কত হবে? √3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা 3 হয়ে যাবে। তো টোটালটা 1 আর এটা যদি 3 হয় তাহলে 3 মাইনাস 1, সেটা আমাকে বলে দিয়েছে কোশ্চেনে, নিশ্চয়ই বলেছে কোশ্চেনে কত 26 মিটার, সেটা আমাকে বলে দিয়েছে 26 না 36 বলেছে এখান থেকে 36। তো এটা হয়ে যাচ্ছে 36। তাহলে 2 ইজিক্যাল টু কত হবে? 36। তাহলে 1-এর মান কত হবে? 18। 1-এর মান যদি 18 হয় তাহলে নদীটির বিস্তার কত, মানে এই নদীটা কতটা বিস্তার করে সেটা, এটাকে √3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 18√3 দ্যাট ইজ তোমার অ্যান্সার। এটাকে এভাবে করতে হবে। তো
তো কোশ্চেন নাম্বার 45 যেটা দিয়েছে, কি দিয়েছে, একটি লাইট হাউসের শীর্ষ থেকে একটি মানে দুদিকে অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ 30 ডিগ্রি ও 45 ডিগ্রি। লাইট হাউসের উচ্চতা 100 মিটার হলে জাহাজ দুটির মধ্যে দূরত্ব কত মিটার হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তো এটাকে আমি কিভাবে করতে পারি এখান থেকে, তো একটা লাইট হাউস আছে, মানে লাইট হাউস এর দুপাশে দুটো জাহাজ আছে, এরকম ধরনের হবে ছবিটা অনেকটা। প্রথমে যে জাহাজটি মানে এদিক থেকে এরকম, এদিক থেকে লেন্থ আমি এরকম টেনে দিলাম একটু, এরকম ধরনের হবে ছবিটা অনেকটা, এবং এদিক থেকে 30 ডিগ্রি অবনতি কোণে, মানে এটা কিন্তু একাতন করার জন্য এটা অবনতি কোণ হয়ে যাবে, এদিকে অবনতি কোণ এদিক থেকে 45 ডিগ্রি আছে, একটা 45 ডিগ্রিতে দেখছে, তো এটা হয়ে যাবে তোমার 45 ডিগ্রি। তাই যদি হয়, আর কি বলছে টোটাল উচ্চতা বলছে 100, তার মানে কি বলছে দুটো জাহাজের দূরত্ব কত, মানে এখান থেকে এই লেন্থটা আমাকে বার করতে দিয়েছে। তো এটাকে আমি কীভাবে করতে পারি সেটা আমাকে একটু দেখো। তো এটাকে করতে গেলে কী করতে পারবো, এই দৈর্ঘ্য যদি 100 হয় আর যদি 45 হয় তাহলে এটাও 100 হবে, কারণ 45 ডিগ্রি বাহুর দৈর্ঘ্য 1:1 অনুপাতে থাকে, আমি আগেই বলেছি। আর এটা 30 ডিগ্রির সাপেক্ষে লাগানো বাহুর দৈর্ঘ্য কী হয়, √3 দিয়ে গুণ দিতে হয়, তাহলে 100√3। টোটাল কত হলো, দুটো যোগ করে দাও, তাহলে 100 প্লাস এখান থেকে 100√3, 100 থাকলো এখান থেকে, √3 মান কি জানি আমরা 1.732, তাহলে এখান থেকে 100 প্লাস 100 ইন্টু 1.732 মানে কত হবে, 17.32। তো এবার যদি যোগ করি তাহলে কেটে আসবে তোমার এখান থেকে, আচ্ছা 173 হবে, এখান থেকে ভুল হচ্ছে, 173 কত হবে এখান থেকে, তো যদি যোগ করি তাহলে কত আসবে, 273.2। তো দ্যাট ইজ, এটা হবে এর অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 46 কি দিয়েছে, 46 দিয়েছে কি, যে 20 মিটার উঁচু একটি বাড়ির শীর্ষ ও পাদবিন্দু থেকে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, স্তম্ভের উচ্চতা কত সেটা জানতে চেয়েছে। তো একটা বাড়ি আছে, সেই বাড়িটা কত, 20 মিটার উঁচু একটা বাড়ি আছে, এবং এর থেকে বড় একটা স্তম্ভ আছে, সেই স্তম্ভটা কি বলছে এখান থেকে আমরা একটা দাগ টানতে পারি, আমি টেনে নিলাম আগেই, এবং বলছে বাড়ির যে গোড়া থেকে এর যে কোণটা মানে উন্নতি কোণটা সেটা আমাকে কথা বলেছে, সেটা বলেছে 60 ডিগ্রি বলে দিয়েছে, এবং বাড়ির শীর্ষ থেকে যে উন্নতি কোণটা মানে এই কোণটা সেটা আমাকে বলে দিয়েছে তোমার 30 ডিগ্রি, মানে এই কোণটা আমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে আমাকে আর কি মান বার করতে বলেছে, মানে বলছে স্তম্ভের উচ্চতা কত, মানে টোটাল এই উচ্চতাটার মানটা আমাকে এখান থেকে বার করতে হবে। তো এটাকে আমি কীভাবে এখান থেকে করতে পারি, আচ্ছা ছবিটা একটু ভুল হয়ে গেল, এখান থেকে এইভাবে হবে না, একটু ভুল হয়েছে ছবিটা একটু, এটা এই পর্যন্ত হবে না, মানে এটা পতাকা দণ্ডের মানে পতাকা দণ্ড বলছে এখানে, একদম পুরো এই পর্যন্ত যাবে ছবিটা, অনেকটা হলো না, অতটা এরকম যাবে দিয়ে বলেছে। এবার এটার মানটা কত, মানে স্তম্ভের শীর্ষ পর্যন্ত যাবে, আর এটা হচ্ছে তোমার দুটো স্তম্ভের শীর্ষে গিয়ে জোড়া যাবে। তো ছবিটা ঠিকই আছে, এরকম ধরনের ছবিটা অনেকটা হবে। তো এখান থেকে আমাকে কি টোটাল লেন্থটা বার করতে হবে, মানে স্তম্ভের উচ্চতা কত সেটা বার করতে হবে। তো এটা আমার 20 যদি হয় তাহলে এটাও আমার 20 হবে, আর বাড়ির এই উচ্চতাটাকে এখান থেকে এইটুকু আমি এক্স ধরলাম, এখান থেকে এক্স। তা এটা যদি এক্স হয় তাহলে 30 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য আমি কী করতে পারি, আমি বাইরে করছি আবার, এটা 30 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য করতে গেলে কী হবে, এটা x√3 হয়ে যাবে, কারণ √3 দিয়ে গুণ দিতে হয়, এই এক্সটাকে √3 দিয়ে গুণ দিলাম, এটা তো এক্স আছে, এই যে এক্স সেটা হয়ে গেল। তাহলে এটা যদি x√3 হয় তার মানে কি এটাও x√3 হবে, এটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার আমি এক কাজ করছি যে এই যে টোটাল লেন্থটা মানে এখানে এদিকে টোটাল লেন্থটা মানে এক্স প্লাস 20, নতুন একটা কনসেপ্ট আছে এক্স প্লাস 20, সেটাই নিচের বাহুটা √3 গুণ হয়, মানে x√3 ইন্টু √3 গুণ হয়, এরকম ধরনের কনসেপ্ট অনেকটা। তাহলে এক্স প্লাস 20 হয়ে গেল ইজিক্যাল টু মানে 3x হয়ে যায়। তাহলে এখান থেকে যদি এক্সের মান বের করি 2x ইজিক্যাল টু 20, এক্সের মান তোমার 10, এখান থেকে এক্সের মান 10, মানে এই বাহুটা পেয়ে গেলাম 10, আর টোটাল এটা 20, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হবে, 20 প্লাস 10 ইজিক্যাল টু 30, স্তম্ভের উচ্চতা হবে 30। তো এটাকে এইভাবে করতে হবে, যদি কোশ্চেনটা এইখান থেকে লেন্থটা এই পর্যন্ত থাকতো তাহলে এইভাবে করতে হতো না, যেহেতু একই মিড পয়েন্টে টাচ করছে তো এটাকে এভাবে করতে হবে। কোশ্চেন নম্বর 47 কি দিয়েছে, 47 দিয়েছে কি, আচ্ছা কোশ্চেন 47 দিয়েছে একটি স্তম্ভের ও বলছে একটি স্তম্ভের দৈর্ঘ্য ও স্তম্ভের পাদবিন্দু থেকে কোনো বিন্দুর অনুপাত 5/3:5, ওই বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ কত সেটা আমাকে জানতে চেয়েছে। তো একটা স্তম্ভ আছে, স্তম্ভ উচ্চতা এবং স্তম্ভের ছায়া তার দৈর্ঘ্যটা তোমাকে অনুপাত দিয়েছে কি, এটা 5/3 এবং এটা 5-এর অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে এই কোণটা কত হবে, তো অনুপাত মানে কি 5/5 কেটে যায়, তাহলে এদিকে কত থাকছে, এদিকে 38 আবার আগে আমি এটা √3 এর 1 হয়, তো এই √3 এর 1 মানে কি আমরা জানি থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি, মানে তো √3 এর 1 হয়। তো এটা হবে এর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 48 দিয়েছে কি একটি ঘুড়ির সুতোর দৈর্ঘ্য 80 মিটার এবং সুতোর ভূমিতলের থেকে 60 ডিগ্রি কোণ করে আছে, ভূমি থেকে ঘুড়ির উচ্চতা কত। তো এখান থেকে ঘুড়ি মানে কি, আমরা এইখান থেকে বসে মাঠে এইখান থেকে এইভাবে ঘুড়ি উড়ানো হচ্ছে, সে ঘুড়ির সুতোর দৈর্ঘ্য হচ্ছে তোমার 80 মিটার বলে দিয়েছে, এবং এইখান থেকে যে ডিস্টেন্সটা সেটা আমাকে বলে দিয়েছে 40,
সেটা আমাকে এখান থেকে বলে দিয়েছে। আর তাহলে মিডিলের কোণটা আমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি বলে দিয়েছে, মিডিলের কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি কোণে আছে। তাহলে বলছে মাটি থেকে ঘুড়িটা কতটি উপরে আছে, মানে এই ডিস্টেন্সটা আমাকে এখান থেকে বার করতে হবে, উচ্চতাটা। তো দেখো এখান থেকে যদি আমি করি একবার অ্যান্সার হয়ে যাবে। যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি সাথে লাগানো বাহুর দৈর্ঘ্যকে √3 দিয়ে গুণ দিতে হয়। তাহলে 40 √3 হয়ে গেল। এখান থেকে বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে √3 দিয়ে গুণ দিতে হয়, তো 40 √3 হবে আমার অ্যান্সার। এটা হচ্ছে এইভাবে করতে গেলে। যদি কেউ মনে করি আমি এইভাবে করবো না, এটাকে বেসিকে করতে যাই, বেসিকে করতে গেলে কী করতে হবে, sin 60 ডিগ্রি ধরবা। sin 60 ডিগ্রি মানে লম্ব বাই অতিভুজ, লম্বকে আমি x ধরলাম, অতিভুজ কত 80। sin 60 ডিগ্রি মানে কত √3/2 সমান x/80। তাহলে এখান থেকে x = কত হবে তোমার, এখান থেকে 2 দিয়ে 40, তাহলে 40 √3। তো এইভাবেও করতে পারে বা অথবা এইভাবেও করতে পারে, তার ব্যাপার। তো এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 49 যেটা দিয়েছে, কি দিয়েছে, ভূমিতলের ওপর এ বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। এ বিন্দু থেকে টাওয়ারের দিকে 20 মিটার এগিয়ে এলে বি বিন্দু থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হয়ে যায় 60 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা কত সেটা আমাকে জানতে চেয়েছে। তো এখান থেকে কেমন হবে, এখানে একটা এ বিন্দু আছে, এখানে সেই এ বিন্দু থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণটা সেটা আমাকে ফার্স্টে বলে দিয়েছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি বলে দিয়েছে। এবং এ বিন্দু থেকে যখন আমি কিছুটা 20 মিটার দূরে এখানে সরালাম, এই ধর সাপোজ এখানে আসলাম, এটা বি সেই মানে সেই সময় কোণটা কত হয়ে গেল, সেই সময় কোণ হয়ে গেল 60 ডিগ্রি, আর এই ডিস্টেন্সটা কত হচ্ছে 20 মিটার। তাহলে আমাকে কি মান বার করতে বলেছে, বলছে যে মানে টাওয়ারটির উচ্চতা কত বা যার হোক এই উচ্চতাটা আমাকে মান বার করতে হবে। তো এটাকে আমি কীভাবে করতে পারি, তো এটা যদি √3 হয় এটা 1 হবে 60 ডিগ্রির সাথে মান বার করতে গেলে। তো এটা যদি √3 এটা 1 হয় তাহলে 30 ডিগ্রির সাথে লাগানো বাহু দৈর্ঘ্য কী করতে পারি, এখান থেকে 30 ডিগ্রি, এটা √3 আচ্ছা এটা 1 আছে, তার মানে কি 30 ডিগ্রির সাথে গেলে √3 দিয়ে গুণ দিতে হয়। তাহলে √3 দিয়ে গুণ দিলে কত হবে, এটা 3 হয়ে যাবে। তো এই বাহুর দৈর্ঘ্য আমি 3 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে 3 টোটালটা পেয়ে গেলাম 3, মানে এইটুকুন থেকে এইটুকু পেয়ে গেলাম 3, আর এটা যদি 1 হয় তাহলে 3 - 1 = মানে 20 হয়ে গেল। তাহলে 2 = তোমার এখান থেকে 20 হয়ে গেল। তো 1 = কত হবে 20/2। তাহলে কি বলছে টাওয়ারের উচ্চতা মানে √3 মান কত ইন্টু √3, তাহলে দ্যাট ইজ 10 √3 হবে আমার অ্যান্সার। তো এটাকে এভাবে করতে হবে। তো কোশ্চেন নাম্বার 50 এবং এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, সেটা কি দিয়েছে যে 1.6 মিটার উচ্চতায় একটি ব্যক্তি একটি স্তম্ভের থেকে 45 মিটার দূরে দাঁড়িয়ে আছে। যদি স্তম্ভটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয় তবে স্তম্ভের উচ্চতা কত সেটা জানতে চেয়েছে। তো এক ব্যক্তি কী করেছে 1.6 মিটার উচ্চতায় এখানে দাঁড়িয়ে আছে এবং একটি স্তম্ভ আছে এখান থেকে, আর একটা স্তম্ভ উপরে দাঁড়িয়ে আছে এবং সেটার যে উচ্চতাটা মানে এখান থেকে যে উন্নতিকোণে দেখছে সেটা কত ডিগ্রি উন্নতিকোণে দেখছে, এখান থেকে আমি এটাকে এটা দাগ টেনে দিচ্ছি, এখান থেকে যে উন্নতিকোণে সে দেখছে সেটা কত ডিগ্রি 30 ডিগ্রিতে দেখছে এই কোণটা। আর বাড়ি থেকে ডিস্টেন্সটা কত বলেছে 40 না 45 বলে দিয়েছে। তাহলে কি বলছে এটা এই দিকের পাটের যে উচ্চতাটা মানে কার উচ্চতাটা, স্তম্ভের উচ্চতা আমাকে জানতে চেয়েছে, এটা ব্যক্তি কি স্তম্ভের উচ্চতা আমাকে বার করতে হবে। তো এটাকে আমি কীভাবে করতে পারি, তো এটাকে করতে গেলে আমার দেখো এটা যদি 1.6 হয় তাহলে এটা 1.6 হবে এখান থেকে এটুকু, আর এটা যদি 45 হয় এটাও নিশ্চয়ই 45 হবে। তাহলে দেখো এটা যদি 45 হয় আর যদি 30 হয় তাহলে এই কোণটা কত, এই কোণটা এটা 60 ডিগ্রি, আর 60 ডিগ্রির সাথে লাগানো বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আমাকে √3 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে 45কে আমরা √3 দিয়ে ভাগ দেবো, আর যদি করে নিয়ে আসে করা হয় তাহলে এখান থেকে 15 √3 আমরা পেয়ে যাবো। তাহলে আমাকে স্তম্ভের উচ্চতা বার করতে বলেছে, তো এখান থেকে এইটুকুতে মানে 15 √3, আর এটা 1.6 জাস্ট যোগ করে দিতে হবে, 15 √3 প্লাস 1.6, কিন্তু 15 থাকবে, √3 মানটা বসাতে হবে 1.732 প্লাস 1.6। তাহলে এখান থেকে তোমার যদি গুণ করি 15 × 30 0, হাতে আমার 3 3 15 45, আর 45 আর 3 তোমার 48, 8 হাতে আমার 0। তাহলে এখান থেকে তোমার এখান থেকে 25.98 চলে আসবে, 25.980 চলে এলো, প্লাস 1.6 আমি পেয়ে গেলাম। এবার যদি যোগ করি, যোগ করলে তোমার এখান থেকে 27.58 আসবে, করে দেখে নেবেন। তো এটা হবে আমার অ্যান্সার। তো এই ভিডিওতে আমি এখান থেকে 50 পর্যন্ত কোশ্চেন রাখবো। তো এই মানে 50 পর্যন্ত বলছি এখানে, এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো 50 পর্যন্ত। তো ত্রিকোণমিতি পোর্শনের এখান থেকে এই 4টে চ্যাপ্টার শেষ হলো, আর একটা চ্যাপ্টার বাকি আছে আই থিঙ্ক, সেটা হচ্ছে মনে হয় কোন পরিমাপ ত্রিকোণমিতি অনুপাত, সেই চ্যাপ্টারটা করে দিয়ে ত্রিকোণমিতি পোর্শনটা পুরোটাই কমপ্লিট করে দেবো। তো আজ এই পর্যন্তই।